আপনারা আমাদেরকে কারাগারে রাখবেন আবার আশা করবেন যে আমরা আহতদের সেবা দিব, এইটা সম্ভব না। ডাক্তার সাদি হয়তো এখন কারাগারে আছে, কিন্তু আরো লক্ষ লক্ষ ডাক্তার সাদি হাসপাতালে আছে, রাজপথে আছে। তাকে কারাগার থেকে বের না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। জুলাই বিপ্লবের সময় কিভাবে পাখির মতো করে মানুষকে হত্যা করা হয়েছিল, মানুষকে আহত করা হয়েছিল, কেউ তার বাসা বাড়িতেও নিরাপদ ছিল না। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। চিকিৎসকদের পক্ষ থেকে আমরাও রাজপথে ছিলাম, আমরা রাজপথে ছিলাম, হাসপাতালেও ছিলাম। আপনারা আমাদের ফুটেজগুলো নিতে পারেন, প্রমাণ আপনারা পেয়ে যাবেন। হাসপাতালে যারা আহতরা আসছিলেন তাদের সেবা দেয়া বিপ্লবের সময় অত্যন্ত চ্যালেঞ্জের একটি বিষয় ছিল। একদিকে ফ্যাসিবাদদের হুমকি, আরেকদিকে আহত রোগী। আপনারা চিন্তা করে দেখেন কি রকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সেই সময় আহতদের সেবা দিয়েছি। এমনই একজন চিকিৎসক হলেন ডাক্তার সাদি, যে রিক্সা চালকের মৃত্যুর জন্য তাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া ছাড়াই জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং হঠকারী সিদ্ধান্ত। আমরা চিকিৎসক সমাজ এটি মেনে নিতে পারি না। ডাক্তার সাদি হয়তো এখন কারাগারে আছে, কিন্তু আরো লক্ষ লক্ষ ডাক্তার সাদি হাসপাতালে আছে, রাজপথে আছে। তাকে কারাগার থেকে বের না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, ডাক্তার সাদিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের রক্তের সাথে তামাশা করা হয়েছে। এই সরকারের একজন উপদেষ্টা আছেন, নাম হচ্ছে নাহিদ ইসলাম। আমি তাকে খুবই পছন্দ করি ব্যক্তিগতভাবে। সে কিন্তু একটা প্রোগ্রামে গিয়ে, মাঠের একটা প্রোগ্রাম ছিল, ওখানে গিয়ে বলেছিলেন আপনাদের কাছেই আমাকে আসতে হবে, আপনারাই আমার বৈধতা, আপনারা হয়তো খেয়াল করলে জানতে পারবেন। আমিও বলতে চাই উনার বৈধতা লিস্টে তো চিকিৎসকরাও আছেন, উনি তাহলে কেন চিকিৎসকদের জন্য কথা বলছেন না? ঠিক, শুধু উনি নয়, এই উপদেষ্টা পরিষদের সকল সদস্য, প্রধান উপদেষ্টা সহ সকলে এই জুলাই বিপ্লবের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। ডাক্তার সাদিকে যদি 24 ঘন্টার মধ্যে মুক্তি না দেওয়া হয়, আমরা ধরে নিব এই উপদেষ্টা পরিষদ জুলাই বিপ্লবের রক্তের সাথে বেইমানি করছে। আমরা চাই না এই উপদেষ্টা পরিষদ এই রকম একটি দায়ভার নিজের মাথায় রাখুক। ডাক্তার সাদিকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে, প্রকৃত ঘটনা তদন্ত করতে হবে। সেখানে সে সময় পুলিশের ভূমিকা কি ছিল, হাসপাতালের অন্যান্যদের ভূমিকা কি ছিল, সেই সময়কার ফ্যাসিস্ট সরকারের কি ভূমিকা ছিল, সবকিছু তদন্ত করতে হবে। ডাক্তার সাদিক কারাগার থেকে বেরিয়ে আসলে পালিয়ে যাবে না, এর গ্যারান্টার আমরা। সে কারাগার থেকে গেলে পালিয়ে যাবে না, কারণ সে অপরাধী না। সে যদি পালিয়ে যায়, দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করে, আমরা তার লায়াবিলিটি দিব। কিন্তু তাকে কারাগারে বাইরে রাখতে হবে, তাকে হাসপাতালে সেবা করার সুযোগ দিতে হবে। সে যদি দোষী প্রমাণিত হয়, আমরা সবার আগে তার বিচার চাবো। কিন্তু সে দোষী নয়, সে একজন আহত রোগীকে সেবা দেওয়ার সুযোগ করার চেষ্টা করছিল, উল্টা তাকেই গ্রেপ্তার করা হলো। এটা কি ধরনের সিদ্ধান্ত? সবকিছু মিলে আমরা বলতে চাই এটি একটি প্রহসন এবং শহীদদের রক্তের সাথে বেইমানি, বেইমানি, বেইমানি। বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমি কথা দীর্ঘায়িত করব না, দাবি সুস্পষ্ট। 24 ঘন্টার মধ্যে ডাক্তার সাদিকে মুক্তি দিতে হবে। যদি তাকে মুক্তি না দেওয়া হয়, আমরা কর্মবিরতি দেব, আমরা শাহবাগ অবরোধ করব, আমরা সমাবেশ করব। আমরা শুধু শাহবাগ না, এইবার আরো কয়েকটা পয়েন্ট অবরোধ করব। দরকার হলে সারা ঢাকা অচল করে দিব, সারা বাংলাদেশে কর্মবিরতি ডাকবো। আমরা জানি এর মাধ্যমে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা কষ্ট পাবে এবং এই কষ্টের দায় দায়িত্ব এই
উপদেষ্টা পরিষদকে এই সরকারকে নিতে হবে। ঠিক। চিকিৎসকরা দায়িত্ব নিবে না। ঠিক। কারণ আপনারা আমাদেরকে কারাগারে রাখবেন, আবার আশা করবেন যে আমরা আহতদের সেবা দিব, এইটা সম্ভব না। ঠিক